আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করেছি। আজকে গিয়েছিলাম ফুপ্পির বাসায় সকাল সকাল। আমার দাদি এসে আমাকে ঘুম থেকে তুলে তারপর নিয়ে যায়। তখন প্রায় 8:30টার মতো বাজে। তো যাওয়ার পর দেখি যে গতকালকে বিরিয়ানি ছিল ফ্রিজে, সেটা আমার ফুপ্পি বের করে বলছে যে এটা গরম করে দিয়ে এটাই নাস্তা করো। তো সেটা খেয়েছি আমি, কারণ তারা জানে যে আমার বাসি বিরিয়ানিটা খুব বেশি পছন্দ। তাই সেটাই খেয়েছি। তারপর ১ কাপ চা তো মাস্ট থাকবেই। তো সেটাই খেলাম। খাওয়ার পর দেখলাম যে আমার বোন ফুপ্পির সাথে হেল্প করছে। তো ও রান্না করছিল। তো সেটা আমি একটু দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। এখানে লাল শাক রান্না করছিল, ওইদিকে মুরগি ছিল সেটা রান্না করবে। আর একদিকে ভাত রান্না হচ্ছিল। আর রান্না বাড়া প্রায় শেষ। আমি তো কোনো কাজই করব না, জাস্ট ঘুরে, ঘুরে বেড়াবো। এমনিতেও তেমন ভালো লাগে না কাজকাম করতে। আর বাসায় আসলে কিংবা খালার বাসা, ফুপুর বাসায় গেলে তো কোনো কাজ করতে হয়ই না। এরপর ছাদে গিয়েছিলাম বোনের সাথে। তখন ও কাপড় শুকা দিবে, তো ওর সাথে আমিও গিয়েছিলাম। গিয়ে দেখি কি সুন্দর, সুন্দর গাছ হয়েছে অনেক, অনেক শাক, সবজি গাছ বোনা। তো সেখান থেকে দেখি যে নিচে লেস পেকে যাচ্ছে। তো বোনকে বললাম, "চলো আমরা যেয়ে আগে কিনে নেই কিছু।" অনেকদিন পর লেসমিতাকে দেখলাম। তো আমি আর আমার বোন গিয়ে কিছু কেনাকাটা করছিলাম। আর এই লিপস্টিকটা আমার বোন আমাকে কিনে দিয়েছিল। তো তারপর আবারও ছাদে আসি। আসার পরেই তো কাপড় শুকা দিচ্ছে ও। আর আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছি। আর গাছগুলোও দেখছিলাম। এমনিতে আমার গাছ খুব ভালোই লাগে। ফুল গাছ কিংবা কোনো ফল গাছ, শাক-সবজি এগুলো গাছ আমার খুব ভালো লাগে। আর এই বাসায় তো সবসময় ছাদে অনেক গাছ থাকে, তবে এবার একটু কম আছে। তো ওইদিকে দেখলাম যে একটা গোলাপ ফুল ধরেছে। একটাই ফুটেছে ফুলটা। তো দেখে ভালোই লাগলো। তবে ছিঁড়বো না এটা, কারণ গাছের ফুল গাছেই ভালো বেশি মানায়। তো নিচে নামার পর হাত মুখ ধুয়ে খেতে বসি। দেখলাম যে এখানে লাউ শাক ভাজি ছিল, লাল শাক ভাজি, করলা দিয়ে মাছের মাথা, আর হচ্ছে শুটকি লইটা শুটকি ভুনা ছিল। তো সবগুলো আমি একসাথে নিয়ে সাজিয়ে প্লেটটাকে তারপরে একটু ভাত খাই। আর এই বাসায় আমি তাড়াতাড়ি ভাত খেতে বসি, তাই আমি একদম অল্প করে ভাত নিয়েছিলাম, কারণ আমাদের বাসায় আরো লেটে ভাত খাওয়া হয় এখানে যেহেতু তাড়াতাড়ি, তার জন্য অল্প করে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর কম্বল নিয়ে শুয়েছিলাম। তারপর আমার বোনেরা বলল যে আমি আর আমার ননদ যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা ওদেরকে অনেক ভালো লেগেছে, ওরা ওইখানে যাবে। যেহেতু বাসার কাছে আছে, ওরা খাওয়া দাওয়া করবে সেখানে গিয়ে। তো অনেকদিন ধরেই বলছিল, তো আজকে আমি বললাম যে আজকে ফ্রি আছি, চল যাই। তারপরে এই তো রেডি টেডি হয়ে সন্ধ্যার পর বের হয়ে গেলাম একটা রিক্সা নিয়ে। তারপরে ওইখানে যাই। আমরা ৩ জনই গিয়েছিলাম, আর ২ জন বেড়াতে গিয়েছে। তা ওরা ছিল না, ওরা মিস করেছে আর কি। আমরা ৩ জন মিলেই গিয়েছি, সরি। যাওয়ার পর মেনু কার্ডটা দেখে অর্ডার করি। ওরা সেম, সেম অর্ডার করে যেগুলো আমরা আগেরবার খেয়েছিলাম। ওরা সেগুলোই অর্ডার করেছে। ওদের নাকি সেগুলো বেশি ভালো লেগেছে। আর আমি নতুন কিছু ট্রাই করেছি। তো এই তো ৩ জনে মিলে খাওয়া-দাওয়া করছিলাম। আর ওই যে উনি তো মাস্ক পরে আসতে ভুলেই গিয়েছে। তার জন্য মুখটা ঢেকে রেখেছিল হাত দিয়ে। আমি এখানে চিকেন সমুচা আর হচ্ছে একটা ক্রিসপি চিকেন উইংস নিয়েছিলাম। তো আমরা মিলে-ঝিলেই খেয়েছি, এখান থেকে ওদেরকে খাইয়ে দিয়েছি। তারপর ওরা বলল যে আমারটাই নাকি বেশি মজা হয়েছে। তারপর এখান থেকে ৩ জনে মিলে বেশ খানিকক্ষণ গল্পগুজব করলাম, খাওয়া-দাওয়া করলাম। তারপরে একটু পার্সেল নিয়ে এই তো চলে যাচ্ছি এখন। জেঠি বলে দিয়েছিল তার জন্য ওষুধ নিতে। তো তার জন্য ফার্স্টে ওখান থেকে বের হয়ে আমরা একটা ফার্মেসিতে যাই। সেখান থেকে তার জন্য ওষুধ কিনি। কেনার পর দেখলাম যে ফুটপাতে এই ব্যাগগুলো বিক্রি করছে। তো একই রকম ছিল বেশিরভাগ ব্যাগগুলোই। তবে এটা একটু অন্যরকম ছিল, আর এটাই কেন জানি আমার অনেক পছন্দ হয়ে যায়। তাই এই ব্যাগটা কিনে নিয়ে নিই। তারপর বাসায় চলে আসি। আসার পর আমার ভাই বলছিল, ফুফাতো ভাই, যে আসো আমরা অনু খেলি। তবে আমি অনু খেলতে পারি না। ওকে বললাম যে আমি তো খেলতে পারি না। ও আমাকে কি যে বুঝালো আমি নিজেও বুঝতে পারিনি, নিজেও জানি না ও যে আমাকে কি বুঝাচ্ছে। তবে ও যেটা বলছে সেটাই করছিলাম, একটুও মজা লাগছিল না, কারণ আমি বুঝতেই পারছিলাম না। আর ও সব কার্ড দেখে দেখে করছিল। এরপর আবির আমাকে নিয়ে আসে ফুপ্পির বাসা থেকে রাত্রে। আর আসার পর ওর অফিসে বসে আমি আজকে ফার্স্ট টাইম ওর অফিসে আমি এতক্ষণ বসেছিলাম, ওর সাথে কথাবার্তা বলছিলাম। ওর একটা ছোট্ট কাজ ছিল, তারপরে এই কাজটা সারে দেন আমরা দুজনে মিলে একসাথে বাসায় চলে যাব। তার জন্য বসে বসে অপেক্ষা করছিলাম। আর এই তো আর ও একটা মুভি দেখছিল, পুষ্পা 2। তারপর এখানে কাজটা শেষ করে বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসি সবাই একসাথে। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।